আমার মনে হয় যে এই ম্যাচটাতে আসলে খুব বেশি পারমুটেশন কম্বিনেশনের দরকার নাই হচ্ছে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজও জেতাটা দরকার আছে। এমন না যে আপনি নেদারল্যান্ডসের বিপক্ষে খুব বেশি আজকের ম্যাচটা হেরে গিয়ে 3 নম্বর ম্যাচটা গিয়ে ফাইনাল বানিয়ে ফেললেন, সেটা দরকার নাই। হারবে কেন আপনার মাথায় কেন আসছে যে সাইফকে বসিয়ে দিলে বা উইনিং কম্বিনেশন আমি ভাঙলে? এটা বলি নাই যে উইনিং কম্বিনেশন ভাঙলে বাংলাদেশ দল হেরে যাবে, রিস্ক নেওয়ার দরকার নাই। এই কারণে দরকার নাই, সিরিজটা মানে প্রথম ম্যাচটা তো ভালো গেছে, দ্বিতীয় ম্যাচেও তারা ডেফিনেটলি সুযোগ পাবে যারা তাদের জায়গা থেকে কন্ট্রিবিউট করেছেন। সাইফ এমন ইনিংস খেলার পরে আপনি এখন শামীম পাটোয়ারি ধরেন ফিট হয়ে গেছে অথবা নুরুল হাসান সোহানকে স্কোয়াডে নিতে চান, তাহলে তো কোনো একটা প্লেয়ারকে বসাতে হবে আপনার। সাইফ এরকম একটা ভালো শুরুর পরে তাকে যদি আপনি বসিয়ে দেন, যে মোমেন্টামটা তিনি পেয়েছেন, শামীম তো মোমেন্টামেই ছিলেন, শামীম তো দলে আছেনই, সাইফ যদি এখন সেটাকে ক্যারি করতে পারেন, সাইফের আরেকটু আত্মবিশ্বাস বাড়বে না? তো এই মানে বাড়ন্ত আত্মবিশ্বাসের মধ্যে আপনি কেন ছাই ঢালতে যাবেন? সাইফকে রেখে কোন অপশন দেখেন কিনা চেঞ্জের? সোহান আছেন, শামীম পাটোয়ারি এখনো সেইভাবে ফিট কিনা, মানে খেলার মতো মানে ওয়েল ফিট কিনা, বাট সোহানের ইনক্লুশনটা তো দলে হওয়ার মতো জায়গায় সোহান তো সেই দাবিটা রাখেনি। আমার কাছে সবকিছু মিলিয়ে মনে হয় যে উইনিং কম্বিনেশনটাই অন্ততপক্ষে এই ম্যাচে ধরে রাখা যাক। তৃতীয় ম্যাচটাতে গিয়ে যা যা চেঞ্জ করার অনেক বেশি চেঞ্জ করেন, 5-6টা চেঞ্জ করে দিয়েন, নো প্রবলেম। তখন বেঞ্চটাকেও একদম ফুল ফ্লেজে আপনি বাজিয়ে দেখার সুযোগটা পাবেন।